এখনও বাংলাদেশ ক্রিকেটে এক সোনালী অধ্যায় সাকিব আল হাসান। ক্রিকেট প্রেমীদের মাঝে সাকিব হয়ে আছেন স্মরণীয় একটা অধ্যায়। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সাকিব একজন খেলোয়াড় যাকে এখন পর্যন্ত সকল ক্রিকেটাররা ঘিরে রাখেন সবসময়। তাকে ঘিরেই স্বপ্ন দেখেন শত ক্রিকেটাররা এবং হাজারো ক্রিকেট প্রেমী। সাকিবের যদি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা যায়, প্রথমত তিনি একজন ক্রিকেটার, একজন মানুষ এবং রাজনীতিবিদ, তাছাড়াও একজন সফল ব্যবসায়ীও বলা যেতে পারে। ক্রিকেটার হিসাবে তাকে তো শততম নাম্বারই অর্জন করবেন, সেটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেটকে যতটা দিয়েছেন ঠিক এর চেয়ে বেশি পাওয়ারও চিন্তাভাবনা করেছেন সাকিব। ব্যবসা ক্ষেত্র থেকে শুরু করে রাজনীতি অঙ্গনে সবখানেই অলরাউন্ডারের খেতাবটা ধরে রেখেছেন 100-তে 100। রাজনীতি করতে গিয়ে যেভাবে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন, প্রথমত লক্ষ কোটি মানুষের সমর্থন, আর এরপরে ব্যবসার ক্ষেত্রেও পেয়েছেন দারুণ রেসপন্স। সব মিলিয়ে সাকিব এখন বর্তমান সময়ে যেভাবে এক দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, সেটাও কল্পনাই করা যাচ্ছে না। গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হিসাবে এবার নাম উঠেছে সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও তাকে নিয়ে খুব একটা চিন্তাবোধ করছে বলে এরকমই মনে করা হচ্ছে। সাকিব আসলে এই হত্যা মামলার আসামি হয়ে কি ভেবেছেন? আইনের মারপ্যাচ তো এর মধ্যেই সীমাবদ্ধ নয়। সাকিব এবার যদি সত্যি ফেঁসেই যান, তাহলে কি বা হতে পারে সাকিবের জন্য? হত্যা মামলার আসামি হওয়ার পর সাকিব সমর্থকরা আছেন অনেক বড় চিন্তায় কপালের ভাঁজও পড়েছে তার পরিবারের এবং সাকিব আল হাসানের নিজেরও। পাকিস্তান সিরিজের মধ্যেই এমন দুশ্চিন্তার সময় পাড়ি দিচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজে সর্বোচ্চ বাঁহাতি ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ উইকেটের শিকারের নামটাও এখন সাকিবের। সব মিলিয়ে সুসংবাদ আর দুঃসংবাদের মধ্য দিয়েই যাচ্ছেন সাকিব। বিশেষ করে এমন একটা মানসিক টেনশনে থাকার কথাই সাকিব। হত্যা মামলার আসামি, যা আইনের কোনো দিকেই সাকিব এখন নিরাপদ বলে গণ্য হননি। এই মামলায় যখন সাকিব নিজে জয়ী হবেন, ঠিক তখনই দাবি করতে পারবেন তিনি একজন ন্যায় এবং সত্যবাদী ছিলেন। কিভাবে বা হত্যা মামলার আসামি হলেন সাকিব, এখন পর্যন্ত এ সকলের কোনো কিছুই অনলাইন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি। তবে এখন দেখার বিষয় সাকিবের কপালে কি ঝুলতে যাচ্ছে।